অনেক দিন আগের কথা, মানিকপুর নামে একটি ছবির মতো সুন্দর গ্রাম ছিল। কিন্তু এই গ্রামে পৌঁছাতে পাড়ি দিতে হতো এক উত্তাল নদী। সেই গ্রামে বাস করত হারুন ও মরিয়ম নামের এক সহজ সরল দম্পতি। মরিয়ম অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও ভালোবাসার টানে রোজ দুপুরের তপ্ত রোদে হারুনের জন্য খাবার নিয়ে খেতে ছুটে যেত। মরিয়ম, তোমাকে কতবার বলেছি এই অবস্থায় এত হাঁটাহাঁটি করো না। গো, নিজের হাতে তোমাকে না খাওয়ালে আমার শান্তি লাগে না। মরিয়ম, তোমার হাতে জাদু আছে। মাছটা যা হয়েছে না। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। যমজ দুই কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে চিরতরে চোখ বুজলেন মরিয়ম। মরিয়ম, তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? কথা বলো মরিয়ম। মরিয়মের মৃত্যুতে হারুনের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। কিন্তু তার দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে শোক সামলে নেওয়ার শপথ নিল। হারুন, এই দুধের শিশুদের জন্য হলেও তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। না মাতব্বর সাহেব, মরিয়মের দুই মেয়েই এখন আমার সব। সময় তার আপন গতিতে বয়ে চলল। হারুন তার কলিজার টুকরো দুই মেয়েকে পরম মমতায় বড় করে তুলল। মরিয়মের অভাব সে কোনোদিন মেয়েদের বুঝতে দেয়নি। বাবা, তুমি কথা দিয়েছিলে আমাদের সাঁতার শেখাবে। হ্যাঁ মা, মনে আছে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার জুম্মার নামাজের পর তোমাদের সাঁতার শেখাবো। পরের শুক্রবার হারুন মেয়েদেরকে নিয়ে নদীর ধারে আসে তাদের সাঁতার শিখাবে বলে। ভয় পেও না, হাত পা এভাবে চালাও। বাবার উৎসাহে নাবিলা আর সাবিলা অল্প দিনেই দক্ষ সাঁতারু হয়ে উঠল। নাবিলা আর সাবিলা শুধু সাঁতারেই পটু ছিল না, তারা ঘরের সব কাজও খুব গুছিয়ে করত। কিন্তু হারুন মনে মনে চাইতো না তার মেয়েরা শুধু এই চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। সে স্বপ্ন দেখত তার মেয়েরা পড়াশোনা করে অনেক বড় হবে। তাই সে মাতব্বরের কাছে গেল মেয়েদের জন্ম নিবন্ধনের জন্য, যাতে তাদের স্কুলে ভর্তি করানো যায়। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব, আমার মেয়েদের স্কুলে ভর্তি করাবো, তাই ওদের জন্ম নিবন্ধনের কাগজটা একটু দরকার ছিল। মেয়েদের আবার পড়াশোনা কি হারুন? গ্রামের নিয়ম নষ্ট করো না। মেয়েরা ঘরে থাকবে, রান্না বান্না শিখবে, ঘর সামলাবে। কাল থেকে সব মেয়ে স্কুল যেতে চাইলে এই সমাজ চলবে কেমনে? মাতব্বরের প্রাচীন চিন্তা হারুনের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালো। তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না যে মেয়েরাও পড়াশোনা করতে পারে। মাতব্বর সাহেব, ইসলামে নারী পুরুষ সবার জন্যই জ্ঞান অর্জন ফরজ। আমার মেয়েরা ঘরের কাজ জানে, কিন্তু আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক। হারুন ছিল নাছোড়বান্দা। অবশেষে জন্ম নিবন্ধনের সেই কাঙ্ক্ষিত কাগজটি হারুন আদায় করেই ছাড়ল। সব বাধা পেরিয়ে নাবিলা আর সাবিলা রোজ নদী পার হয়ে স্কুলে যেতে লাগলো। তাদের চোখে তখন রঙিন ভবিষ্যতের স্বপ্ন। একদিন হঠাৎ চারপাশ পাল্টে গেল। আকাশ কালো হয়ে এলো এবং প্রচন্ড ঝড় শুরু হলো। মাতব্বর সাহেব তখন নদী পার হচ্ছিল। বাতাস আর ঢেউ খুব প্রবল। ভয় পাবেন না মাতব্বর, আমি নৌকা সামনে নেব। দেখ, মাতব্বর সাহেব নদীতে পড়ে গেছে। আমাদের ওনাকে বাঁচাতে হবে। ভয় পাবেন না, আমরা আছি। আমাকে ক্ষমা করো, তোমরা না থাকলে আজ আমার কি হতো। আর এই তোমাদেরই আমি ভুল বুঝেছিলাম। সেদিন মাতব্বর সাহেব বুঝতে পারলেন কন্যা সন্তানরা আল্লাহর বিশেষ রহমত। তাই ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ খোঁজা ঠিক নয়। ঝড় আর নৌকাডুবির খবর ছড়িয়ে পড়লে হারুন আর স্থির থাকতে পারল না। মা, নাবিলা, সাবিলা, তোরা ঠিক আছিস তো? হারুন, আজ আমার ভুল ভেঙেছে। এই মেয়েরা আজ আমার প্রাণ বাঁচালো। সুযোগ পেলে ওরাও সব করতে পারে। সত্যি এই মেয়েরাই আমাদের গ্রামের গর্ব। নাবিলা আর সাবিলা আজ শুধু মাতব্বর সাহেবের প্রাণই বাঁচায়নি, বরং পুরো গ্রামের মানুষের চিন্তাধারা বদলে দিল। সত্যি কন্যা সন্তানরা কোনো বোঝা নয়, তারা আল্লাহর দেওয়া এক বিশেষ রহমত।